नमस्कार बंधुरा श्रीमती मिठुस किचेने आपनादेर सकलके स्वागत। आमी आजके एकटा नतून रान्ना निये एसेछि आपनादेर सामने। चिंगड़ी माछेर अनेक रकम डिश तैरी हय, तो आमी आजके कैप्सिकाम दिए चिंगड़िर एकटा डिश रेडी करब। এই ক্যাপসিকাম দিয়ে এটা তৈরি করাতে কিন্তু স্বাদ হয়েছে অসাধারণ, দারুণ স্বাদের একটি রান্না। আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো এই রান্নাটা করতে আমার যে যে জিনিসের প্রয়োজন তা হলো চিংড়ি মাছ, ক্যাপসিকামের গুরুত্ব এখানে বেশি। তো আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, খুব বড় সাইজ না, মিডিয়াম সাইজের। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখেছি। এর জন্য আমার যে মশলার প্রয়োজন সেই মশলাটা আমি তৈরি করে নেব। আমি 5টা কাঁচা লঙ্কা, একটুখানি আদার কুচি, 1 কোয়া রসুন নিয়েছি, হাফ টমেটো নিয়ে নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটায় আমি হলুদ আলাদা করে ব্যবহার করব না, চিংড়িতে যে হলুদ মাখানো রয়েছে ওই হলুদটাই হবে। এই মশলার জন্য আমি আরেকটু একটা মশলা রেডি করে নেব, যেটা পোস্ত। 3 চামচ পোস্ত আমি শিলনোড়ায় বেটে নেব। আর পোস্ত দিলে এটার স্বাদ আরও বেড়ে যাবে, তার জন্য আমি একটু পোস্ত দেব, আলাদা কোনো গুঁড়ো মশলা দেব না। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি চিংড়িগুলো হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, যাতে নরমই থাকে। একটু উল্টে পাল্টে একটু রং হওয়া পর্যন্ত আমি এইভাবে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে। একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নেব। তারপরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। কুচনো পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসবে, নরম হয়ে যাবে, সেই পর্যন্ত আমি ভালো করে ভাজবো। এইভাবে ভেজে নিলে খুব ভালো টেস্ট হবে। এইবার আমি বেটে রাখা যে মশলার পেস্ট ওটাও মিশিয়ে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া দিয়ে মিনিট 3-4 ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এবার বেটে রাখা পোস্তটাও মিশিয়ে দিয়ে আর 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে আমি মিশিয়ে দেব একটু হাফ চামচ মতন লবণ। আমি এর মধ্যে আর হলুদ দেব না, একটুখানি চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। অল্প অল্প জল দেব আর মশলাটা একটু কষিয়ে নেব। এই পোস্ত ধোয়া বাটিটাই আমি বাটি ধোয়া জলই একটু একটু করে দেব আর মশলাটা কষিয়ে নেব যাতে কড়াইতে না লেগে যায়। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা চিংড়িগুলোও মিশিয়ে দিয়ে আর 2 মিনিট মতন একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি এটা ধনেপাতার পেস্ট, আমি অল্প একটু ধনেপাতার পেস্ট করে নিয়েছি, ওটাও মিশিয়ে দেব, ভালো করে একটু কষিয়ে নেব। কাঁচাটা যেন একেবারে কাঁচা ফ্লেভার না আসে। আর ক্যাপসিকাম, ধনেপাতা, পোস্ত এর সবগুলো ফ্লেভার দারুণ বেরোচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে আমি 2 মিনিট ঢেকে দেব, তারপরে গরম গরম সার্ভ করব। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আমি যে পদ্ধতিতে রান্নাটা করেছি ঠিক সেই পদ্ধতিতে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।